সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। বহুল আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে বিশ্বের সর্বোচ্চ পুলিশ সংস্থা ইন্টারপোল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনস। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের আইজিপি এনামুল হক সাগর। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। তবে ইন্টারপোলের নিজস্ব ওয়েব পেজে রেড নোটিশের তালিকায় বেনজির আহমেদের নাম না থাকায় রহস্য সৃষ্টি হয়েছে। সাধারণত ইন্টারপোল যাদের তালিকাভুক্ত করে তাদের নাম ও ছবি ওয়েব পেজে দিয়ে থাকে। বর্তমানে সংস্থাটির পেজে বাংলাদেশের 63 জনের নামে ইন্টারপোলের রেড নোটিশের তালিকা রয়েছে। ইন্টারপোল মানে আপনারা বুঝতেই পারছেন, ইন্টারপোল মানে আন্তর্জাতিক পুলিশ সংস্থা। তারা বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানে যেসব আসামিরা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় বা তাদেরকে ধরে দেশের পুলিশের কাছে হস্তান্তর করে বা দেশের পুলিশকে সহায়তা করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি ইন্টারপোলে পর্যালোচনাধীন আছে। আদালতের নির্দেশনায় প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে। যারা এই মুহূর্তে দেখছেন একটু শেয়ার করবেন। শেয়ার করলে হবে কি, খবরটা সবাই দেখতে পারবে। লাইভ খবর দেখা বা আলোচনা করা, মতামত জানানো, এটা কিন্তু আলাদা একটা অভিজ্ঞতার ব্যাপার। আপনারা শেয়ার করবেন, আপনার একটা শেয়ারে কিন্তু আরও কয়েকজন ভিউয়ার্স বাড়বে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদ মর্যাদার এক কর্মকর্তা বলেন, দুর্নীতি দমন কমিশনে দুদক আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এরপর গত ফেব্রুয়ারি মাসে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। বেনজিরের সপরিবারে পলাতক। কোন দেশে আছেন তা এখনও আমরা নিশ্চিত হতে না পারলেও তিনি স্পেন আছেন বলে আমরা জানতে পেরেছি। তিনি আরও জানান, বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশটি এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে দেওয়া হয়নি। তার অবস্থান শনাক্ত করার পর সেটি ওয়েবসাইটে দেওয়া হতে পারে। এই জন্য বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে রেড নোটিশ জারির বিষয়টি বাংলাদেশ পুলিশকে ইমেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে ইন্টারপোলের পক্ষ থেকে। পুলিশ সদর দপ্তরের উপর এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও 11 জনের বিরুদ্ধে 3 দফায় ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চিঠিপত্র আদান প্রদান আরও একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যাদের বিরুদ্ধেও রেড নোটিশ জারির বিষয়টি আলোচনা করা হয়েছে বা করছে ইন্টারপোল। 6 জন দেখছেন, 6 জন যদি 6টা শেয়ার করেন তাহলে কিন্তু আরও কম করে হলেও 20 থেকে 30 জন এই লাইভে উপস্থিত বা প্রেজেন্ট থাকবেন, অংশগ্রহণ করতে পারবেন। শেয়ার করেন একটু। ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ ও দেশ থেকে পলানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে পৃথক 3 ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ইন্টারন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন পর্যালোচনা করছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নাসিরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ। উল্লেখ্য, ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলেই বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। অনুসন্ধান চলাকালে গত বছরের 4 মে সপরিবারে দেশ ছাড়েন তিনি। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করা বেনজির 2015 সালে থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, দুর্নীতি সহ নানা অভিযোগের তদন্ত চলছে।